তো আমি আজকে ভাজা পোড়ার এই রেসিপিটি করে দেখাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমার রেসিপিতে আপনাকে স্বাগত। তো এখানে চিংড়ি মাছ নিছি, হলুদ মরিচ নিছি, ময়দা নিছি, লবণ নিছি, আলু নিছি এবং পেঁয়াজ মরিচ। আলুর ভিতরে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে কষলায় নিতে হবে, একদম পুরো ভর্তা বানায় ফেলতে হবে কষলায়া। সবাই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এবং দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা। এবার এটাকে একটা সুন্দর ডো বানিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এবার এটার ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এটা আপনারা স্বাদ অনুযায়ী ইউজ করবেন। এবং দিয়ে দিচ্ছি হলুদ এবং রেড চিলি পাউডার। এবার এটাকেও ভালো করে মিশিয়ে নিব। দেখেন পুরা কষলিয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি ময়দা। এবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর আপনারা কি কি রেসিপি দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব রেসিপি নিয়ে আসার। এবং দিয়ে দিচ্ছি তেল। এবার এখানে আমি একটি পলি বিছিয়ে নিয়েছি এবং এটার ভিতরে আমি পুরো আলু যে ভর্তাটা বানিয়েছি ওইটাকে আমি বিছিয়ে দিয়েছি। এবার এটাকে এভাবে আপনারা দেখেছেন কিভাবে করেছি, ঠিক আমার মতো করে নেবেন। করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। আর উপর দিয়ে অবশ্যই তেল মেখে নিতে হবে। আর এই যে চিংড়ি মাছের পুরটা, এটার ভিতরে কিছুটা তেল, দারচিনির গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ভিতরে পুরটাকে ভরে নিচ্ছি। এবার একটার উপরে আরেকটা ডোকে আমি এভাবে লাগিয়ে নিব। দেখেন আমি দুইবার দেখালাম, তো আপনারা ঠিক এইভাবেই করবেন। এবার এটাকে আমি তেলের ভিতরে সুন্দর করে ভেজে নিব। এটাকে একদম উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক